ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়গুলোতে পরিত্যক্ত অবস্থায় আছে। 5ই আগস্টের পর থেকে সব কার্যালয়ে আর কোনো রাজনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে না। কোনোটি দখল, আবার কোনোটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে, আবার কোনোটিকে হকাররা তাদের মালপত্র রাখার গুদামে পরিণত করেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। অভ্যুত্থানের সময় রংপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। কার্যালয়গুলো পরিণত হয়েছে বিরানভূমিতে। সমস্ত মালামাল পুড়ে যাওয়ার কারণে ভবনটি এখন মাদকসেবীদের আড্ডাখানা। অন্যের জমি দখল করে করা হয়েছিল এই অফিস। 5 আগস্টের পর প্রকৃত মালিকপক্ষ ওই কার্যালয়ে তাদের দখলে নিয়েছে। সরকার যখন এনতে পালিয়ে যায় তখন ছাত্র আন্দোলনের ইয়েতে পরে আমাদের জায়গা আমরা দখলে নিয়ে নিই। মনে করেন রাস্তাঘাটেরা দখল করিয়া মনে করেন মিটিং করতো, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এখানকার মানুষও অসুবিধা হইতো। রাজশাহীতে আওয়ামী লীগের 3টি নিজস্ব কার্যালয়ের জমির মালিক শেখ হাসিনা নিজেই। গত বছরের 5 আগস্টের হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় যা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বর্তমানে স্থানগুলো মাদকসেবীদের আখড়া ও পথচারীদের জন্য উন্মুক্ত টয়লেটে পরিণত হয়েছে। পালিয়ে যাওয়ার পরে পরিত্যক্ত অবস্থাতেই পড়ে আছে। এটা কোনো লোকজন আনাগোনাও নাই, কিচ্ছু নাই। কিছু ইট ছিল 2-3 হাজার, ওগুলো কে বা কারা নিয়ে চলে গেছে। ভালো না এসে পয়সা পায়খানা করে, মানুষজন আগে বসতো এখানে ছাওয়া জায়গা পেত, এখন তার বসে না মানুষ। খুলনায় আওয়ামী লীগের রাজনৈতিক ঘাঁটি ছিল যেখানে, সেসব কার্যালয় এখন পরিত্যক্ত ভবন বা মাদকসেবীদের আশ্রয়স্থল। এক সময়ের জমজমাট এই কার্যালয় এখন ধ্বংসাবশেষ, পরিণত হয়েছে ভাসমান মানুষদের আশ্রয় কেন্দ্রে। ছাত্র জনতাদের সহ্যই করতে হয় না, সবকিছু পুরাই সরকার করে দিয়েছে। এরপরে কোনো আওয়ামী লীগের চিহ্ন নেই। 5 তারিখে পুরো বাংলাদেশের জনগণ তাদের যত অফিস আদালত সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। ময়মনসিংহ নগরীর শিববাড়ির আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে 2বার বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে আগুন দেয়। 5 আগস্টের পর এখন ভূতের বাড়িতে পরিণত হয়েছে। এখন তো সব ক্ষমতা করি যারা বর্তমানে চালাইতেছে, অফিস খুলে না গন্ডগোল টন্ডগোল হবে যায়, এই জন্য খুলে না। কোনো মালামাল নাই এবং সবকিছুই তো ভাঙচুর কইরা শেষ। চট্টগ্রামে জুবলি রোডের দারুল ফজল মার্কেটের আওয়ামী লীগের কার্যালয়টি এখন অনেকটাই পরিত্যক্ত। আসবাবপত্রে পড়েছে ধুলোবালির আস্তর, হকাররা ব্যবহার করছে গুদাম হিসেবে। একই অবস্থা পাশের মুক্তিযোদ্ধা সংসদের অফিসেও। শেকড় থেকে শিখরে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই চিত্র কেবল ভবনের ধ্বংস নয়, হাসিনা সরকারের পতনের নির্দেশ। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।